40 বছর ধরে এনএনসেফালিতে আক্রান্ত 2 ছেলেকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের তাহমিনা বেগম। এ রোগে আক্রান্ত হওয়ার কারণে তার 2 সন্তান হাঁটা চলা তো দূরের কথা, বলতে পারে না কথাও, এমনকি খেতেও পারে না নিজ হাতে। অসহায় মায়ের একটাই চিন্তা, তার মৃত্যুর পর কে দেখবে তার সন্তানদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের বিশ্বাসপাড়ার মৃত ফানসুর আলী ও তাহমিনা দম্পতির 4 সন্তানের মধ্যে ছোট 2 ছেলে রহিম ও অলি। এনএনসেফালিতে আক্রান্ত রহিমের বয়স 40 ও অলির 35 বছর। তাদের নেই কোনো কর্মক্ষমতা, বলতে পারে না কথাও। হাঁটাচলা থেকে শুরু করে খাওয়া দাওয়া কিছুই নিজেরা করতে পারে না। জন্মগত ত্রুটির কারণে এনএনসেফালিতে আক্রান্ত 2 সন্তানের ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত সবকিছুই করে দিতে হয় মা তাহমিনা বেগমকে। মায়ের চোখের আড়াল হলেই বাইরে চলে যায় 2 ভাই রহিম অলি। তাই বাইরে গেলে তাদেরকে বেঁধে রেখে যান মা তাহমিনা। স্থির থাকে না কোনো সময়, সবসময় চঞ্চলা হয়। এটা একটু যদি শান্ত, এটা চঞ্চল। একমাত্র উপার্জনক্ষম বড় ভাইয়ের মুদি দোকানের সামান্য আয় দিয়ে কোনো রকমে চলছে পরিবারটি। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জনপ্রতিনিধি সহ প্রতিবেশীদের। তাদের পরিবারটা খুবই নিঃস্ব, সবই করে না ওনার আম্মা, মানে রাখালের মতো নিয়ে থাকতে হয়। সময়তে ছেড়ে দেয়, কারেন্ট কিচ্ছু বোঝে না। যদি তাদের সরকার সহযোগিতা করে তাহলে তাদের ভালো হবে। পরিবারটা যাতে কিছুটা স্বচ্ছতার সহিত চলাফেরা করতে পারে সেই জন্য ব্যবস্থা নিব বলে আমি মনে করছি। এনএনসেফালি আক্রান্তদের নেই কোনো চিকিৎসা, তবে সঠিক যত্ন, ভালো ব্যবহার ও পুনর্বাসনের মাধ্যমে তাদের অনেকটাই ভালো রাখা সম্ভব। এই অসুখ আসলে ভালো হওয়ার না, এই বাচ্চারা যেভাবে এসেছে এভাবেই থাকবে, বাকি জীবনটা টেক কেয়ারের উপরে চলবে। শারীরিক ও মানসিক ভারসাম্যহীন এবং দৈহিক গঠনের কারণে সবার অবহেলা, উপহাসের পাত্র হলেও মায়ের চোখের মণিতারা। প্রতিবন্ধী 2 সন্তানকে নিয়ে তার নেই কোনো দুঃখবোধ, বরং তার অবর্তমানে সন্তানদের কি হবে এটা ভেবেই চোখ ভিজে আসে স্নেহময়ী অসহায় এই মায়ের। আমি মরে গেলে ছেলেপেলের গোসল করা, খাওয়া দাওয়া কি করবে না করবে এই চিন্তা না, চোখে পানিও বহে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।